হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল তো স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমি আজকে অনেক কিছু ভেবেছি, দেখি ঠিক প্ল্যান করে রেখেছি যে আজকে রুমটা একটু ডিপ ক্লিনিং করব। কিন্তু দেখি কত দূর কি করতে পারি। ব্লগটা শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকালের রান্না কমপ্লিট করে আমি চলে এসেছি ঘরে। তো এখন আমি রেডি হয়ে গেছি, পুরো ঘরটা পুরো ভালোভাবে ঝেড়ে নেব। তো আমি মাত্রই শুরু করেছিলাম। ও আমাকে বলছিল আজকে কি বার। আমি বললাম বুধবার। বলে কি আজকে তো আমার জন্মবার, আজকে ঘর ঝেড়ো না। দেখো, যেটা প্ল্যান করেছি সেটা তো আমার সাথে কাজ করলো না। তোমাদের সাথেও কি মাঝে মধ্যে এরকম হয়? এমনিতেও তো বৃহস্পতিবার, তারপরে রবিবার এসব দিনে ঘর ঝাড়া যায় না। তো আরও আজকে চুল কেটে এসেছে, এর জন্য বারবার আয়নার সামনে গিয়ে দেখছিল। আর দাড়িও কেটেছে, কিন্তু যেগুলো বড় মনে হচ্ছিল ওগুলো আবার কাটছিল। পরে ওকে আমি দিয়ে দিলাম মুসলি। সকালেও ভাত খাবে না, সেজন্য এখন থেকে বেশ কিছুদিন ধরে মুসলি খাচ্ছে। আর এখানে আমি দাঁড়িয়ে আছি বাজারের ব্যাগ নিয়ে। বাথরুম থেকে আসবে ভেবেছি ওর হাতে ব্যাগটা ধরিয়ে দেবো, কিন্তু বলছে না, আমাকে গাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। গাড়িতে ঝুলাই দিলাম ব্যাগ, ঠিক আছে? তো কি ওইখান থেকে নিয়ে আসলাম না কেন তুমি ব্যাগটা? বেশ কিছুদিন ধরে ভাবছিলাম ঘরটা ডিপ ক্লিনিং করব। তো এমন কিছু দিন হয় ভাবি, কিন্তু করা হয় না। তো আজকে ঠিকঠাক মনস্থির করেছিলাম, আজকে আমার প্ল্যানটা ভেস্তে গেল। তো এখন আর বেশি কিছু করব না। ড্রেসিং টেবিলের সামনটা একটু কলিন দিয়ে মুছে নিলাম। তো কয়েকদিন ধরে শুধু হালকা হাতে এমনিতেই মুছে নিচ্ছি, কিন্তু ওইভাবে পরিষ্কার করলে গ্লাসটা খুব একটা বেশি চকমক করে না, তাই আজকে কলিন দিয়ে মুছে নিলাম। আজকে ভাবছি আমি ঘরটা একটু পরিষ্কার করবো ভালোভাবে। বুধবার আর জন্মবার আমি আগে থেকে তো প্ল্যান করে রাখছি। তো এখন একটু ভাবছি কোনো কাজ নেই, তাহলে ফুল গাছগুলোতে জল দিয়ে দিই। এখন তো ছাদে মাত্র কয়েকটা গাছই আছে। বাবা 2-3টে গাছ নিচে নিয়ে চলে এসেছে, পিটুনিয়া গাছগুলোও নিচে নিয়ে এসেছে। আর এখন গাছের গ্রোথ বেশ ভালোই। আর নিচে যে ডালিয়া ফুলের গাছগুলো ছিল ওগুলো মোটামুটি এখন বেশ গ্রোথ দেখা যাচ্ছে, ওগুলোরও ভালো মনে হচ্ছে। এখন এই গাছটা সবচেয়ে বেশি ভালো হয়েছে, বাকিগুলো আরো ছোট ছোট। এই গাছটা একটা আলাদা জায়গায় গাড়া হয়েছে ফাঁকায়, এটা বেশ ভালো, সারাদিন রোদ্রু পায়। আর বাকিগুলো ছোট ছোট রয়ে গেছে। তো এখন সব গাছেই অল্প অল্প জল দিয়ে দিচ্ছি। 2-3 দিন ধরে জল দেওয়া হচ্ছে না। ছাদে থাকলে তো প্রায় রেগুলারই জল দিতে হতো, কিন্তু নিচে যেহেতু মাটির থেকে রস পায়, তো ডেইলি না দিলেও হয়ে যায়। কি জল জল নিয়ে যাই, উপরে যাই। হ্যাঁ, তো মোটামুটি সব গাছে আমার জল দেওয়া হয়ে গেছে। তো এই গাছটার এখন ফুলের কুড়ি আছে না, জানি না কেন। আর চন্দ্রমল্লিকার তো সব ফুল তুলে নেওয়া হয়েছিল, এখন কুড়ি এসেছে বেশ কয়েকটা। তো এখন তোমাদের একটা জিনিস শেয়ার করছি। তোমরা কি আগে কখনো এই জিনিসটা দেখেছো? দেখে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর না দেখলে। আমি তো ফার্স্ট টাইম দেখছি। আমরা যে হাওয়াই মিঠাই খেতাম প্যাকেটের ভেতরে, এটা এরকম করে একটা বাটির সাইজে করে দিয়েছে। আর ও বাজারে গিয়েছিল তখন নিয়ে এসেছে।
প্রথমে তো আমি ভেবেছি এটা আবার কি, এমন কি বাটি। এখন হাতে নিয়েছি, দেখি একটা চিনি দিয়ে রসের যে একটা চিটচিটে ভাব সেটা রয়েছে। তারপর ওকে ফোন করে জিজ্ঞেস করেছি, বলছে ওটা হাওয়াই মিঠাই। তো আমি তো অন্য অন্য স্টাইলের দেখেছি, এরকম দেখিনি আগে। আর আজকে সকালে দেখো সব ভাজা আর বাটা দিয়ে খাওয়া শেষ করলাম। তারপরে দুপুরে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। দুপুরে তো মাছ নিয়ে এসেছিল, এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে। তারপরে হঠাৎ করে বাড়িতে কয়েকজন লোক চলে এসেছে। তো দুপুরবেলা তখন ভাতও হয়নি, আর ওনারা থাকবেও না, বসবেও না। বাবা বললে একটু তাহলে চা করে দাও, তাই ওনাদের জন্য অল্প চা করে দিলাম। দুপুরবেলা চায়ের আদর কি আর করা যাবে বলো। আজকে দুপুরে রান্না হয়েছিল মাছের তেল দিয়ে একটা ভাজা, মাছ ভাজা, আর সকালের শাক ভাজা ছিল, আর আলু কপি দিয়ে মাছের ঝোল। তো আমি তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া করছি। মা না এই ডাইনিংয়ে বসেন, আর এই ডাইনিংটা যেহেতু কাচের টেবিল, তো বেশ ঠান্ডা লাগে হাতগুলো এরম করে রাখলে। মা বলছে আমি এই টেবিলে বসেই খাবো। তো পেছনে বসেছিল মা, দুজনে গল্প করতে করতে খেয়ে নিচ্ছিলাম। বাড়ি থেকে কীর্তনের কাকিরা এসেছে, ওনারা বলছিল তখন রান্না করবো, তো এখন আমি রান্না করছি। ওখানে রান্না করলাম, আধা ঘন্টাও না, আধা ঘন্টাও লাগেনি। তাতে একটু ঘন্ট করলাম, বেগুন ভাজা করলাম, আলু সিদ্ধ করলো ওখানে মন্দিরে, এখানে না, আপনার যেখান থেকে আসি। তো দুপুরে আমার খুব একটা বেশি ঘুম হয়নি, 8 ঘন্টা ঘুমিয়েছিলাম। তারপরে ছাদে চলে এসেছি, আর এখানে কাকিটাও ছিল। এখানে বৃষ্টি, আমি ভাস্তিটা এসেছিল, তো সবার সাথে একটু আড্ডা দিলাম। ওরা ভিডিওতে আসতে লজ্জা পায়। তারপরে ওই ঘরে ওনারা সন্ধ্যা আরতি করবে, কীর্তন করবে, তাই মা একটু প্রসাদ আন। তো ওখানে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে মা আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে। দেখো অনেকগুলো প্রসাদ খাচ্ছি আজকে। কেমন টেস্ট? ভালো। সিটি পড়ে কোন জায়গায়? ওনারা ওইখানে রান্না করতে তাই তো বলে। কালকে রাতে যেহেতু ব্লগটা এডিটও করিনি, আর লাস্ট যে ফিনিশিং সেটাও করিনি, তাই সকালবেলা উঠেই আগে এডিটটা কমপ্লিট করে নিয়েছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখেছো, গুড নাইট বলতে নিয়েছিলাম, তো আজকে এখন তো হিসেবে গুড মর্নিং বলতে হয়। বাই।